এখন যদি কেউ মনে করে যে আবারও সামনে নেমে আগামীতে যে ক্ষমতায় আসবে তাকে ফেলিয়ে দেব, এত সহজ না। যখন মানুষের স্বপ্ন পূরণ হবে না, আপনি যতই ডাকেন মানুষ আপনার আহ্বানে নামবে না। যে কারণে 90 থেকে 24 মাঝখানে কিন্তু ছাত্র জনতা নামে নাই। 28 অক্টোবর 2023 সালে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এবি পার্টির প্রায় 30,000 নেতাকর্মীকে শেখ হাসিনার জালিম পুলিশ বাহিনী গ্রেপ্তার করেছিল, গুম করেছিল, খুন করেছিল। কিন্তু এত বড় গণ অভ্যুত্থান এরপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তার সরকার ওই রকম 3,000 ব্যক্তিকেও গ্রেপ্তার করে নাই, করতে পারে না। এটা ভুল। কয়জন পালিয়ে গেছে? ইন্ডিয়ায় হাসিনা গেছে, ওবায়দুল কাদের পালিয়েছে, হাসান মাহমুদ পালিয়েছে, আমি ধরে নিলাম যে এরকম 500 জন পালিয়েছে। বাকিরা কোথায়? বাংলাদেশে আছে না? শুধুমাত্র হাসিনা দিল্লি পালিয়েছে, কিন্তু হাসিনার ওই ফ্যাসিস্ট এবং ওই ফ্যাসিবাদতন্ত্র তার পুরোটাই আজকে বাংলাদেশে রয়ে গেছে। তাহলে এই যে 1 বছরে এসে আমরা যে আলোচনা করছি, এই আলোচনা কি সার্থক? 1 বছরে দৃশ্যমান কোনো রাষ্ট্র সংস্কার হয়েছে? বন্ধুগণ, রাস্তাঘাটে বের হলে কি মনে হয় রাষ্ট্র সংস্কার হয়েছে? ছিনতাই বন্ধ হয়েছে, চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, রাহাজারি বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে, দৌরাত্ম্য বন্ধ হয়েছে, দখলদারিত্ব বন্ধ হয়েছে? কোনো কিছুর বন্ধ হয় নাই। তার মানে হাসিনার পরিবর্তন হলো, ডক্টর ইউনূসকে আমরা উপহার পাইলাম, এর বিনিময়ে আসলে কি পাইলাম? কোনো পরিবর্তন পাইলাম না। সামনে সরকারের আর 6 থেকে 7 মাস সময় আছে। যারা 1 বছরে কিচ্ছু করতে পারে নাই, তারা 7 মাসে বিশাল পরিবর্তন করবে, এইটা আপনারা বিশ্বাস করেন? আমরা প্রত্যাশা করেছিলাম এই যে 2000 মানুষ শহীদ হলো, এই যে 30,000 আহত যোদ্ধা, যাদের অনেকে এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। গতকাল আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের আয়োজনে একটি প্রোগ্রামে ছিলাম। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব থেকে শুরু করে অনেকে ছিলেন। আমি সেখানে অনেক পিতামাতার বক্তব্য শুনেছি। সেই অনুষ্ঠানের প্রত্যেকটা মানুষের চোখে জল। একজন মা বলছেন তার সন্তানের লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে। একজন বাবা বলছেন যে আমার সন্তান চিকিৎসা পায় নাই, আমার চোখের সামনে আমার সন্তান জীবিত আছে, তাকে আইসিইউতে চিকিৎসা দিতে হবে, আমার টাকা নাই, চিকিৎসা করাতে পারি নাই। আরেকজন বলছে হাসপাতালে গিয়েছি, আমার সন্তানের বুকে গুলি লেগেছে, এই জন্য চিকিৎসা দেওয়া হয় নাই। হাসিনা কত বড় জালিম ছিল! এই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে এদেরকে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। কত কষ্ট, কত রক্ত, কত আর্তনাদ! এর বিনিময়ে যদি এইবার আমরা নতুন বাংলাদেশ গঠন করতে না পারি, তাহলে আর কখনো পারবো? বন্ধুগণ, গণ অভ্যুত্থান সবসময় আসে না। 90 একবার হয়েছে, 71-এ যুদ্ধ হয়েছে, এরপরে 24-এর গণ অভ্যুত্থান। এখন যদি কেউ মনে করে যে আবারও সামনে নেমে আগামীতে যে ক্ষমতায় আসবে তাকে ফেলিয়ে দেব, এত সহজ না। যখন মানুষের স্বপ্ন পূরণ হবে না, আপনি যতই ডাকেন মানুষ আপনার আহ্বানে নামবে না। যে কারণে 90 থেকে 24-এর মাঝখানে কিন্তু ছাত্র জনতা নামে নাই।